গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা সাহিত্য সঞ্চয়ন বই পড়ব। তোমরা প্রত্যেকে সাহিত্য সঞ্চয়ন বইয়ের পেজ নাম্বার 36 খোলো। আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা একটা কবিতা পড়েছিলাম, তোমাদের মনে আছে তো? দেখো, কাজের লোক কবিতাটি আমরা পড়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম কি মৌমাছি, ছোট পাখি এবং পিপিলিকা অর্থাৎ পিঁপড়ে, এরা কিভাবে তারা সময়ের কাজ সময়ে করতে পারে এবং এরা নিজেদের কাজ সম্পর্কে তারা যথেষ্ট সচেতন। কাজের লোক কবিতায় আমরা কিন্তু এইটা দেখেছিলাম। আজকে আমরা কাজের লোক কবিতার শব্দার্থ আর বিপরীত শব্দগুলো পড়ব। চলো দেখো কি কি শব্দার্থ আছে। নাচি নাচি, নাচি নাচি শব্দের অর্থ হচ্ছে নেচে নেচে। এখানে কে নেচে নেচে যায়? মৌমাছি নেচে নেচে যায়। আহরণ, আহরণ শব্দের অর্থ কি? সংগ্রহ। কি আহরণ করতে যায় বা কি সংগ্রহ করতে যায়? ফুলের মধু অর্থাৎ বনের মধু সংগ্রহ করতে মৌমাছি যায়। তৃণলতা, তৃণ শব্দের অর্থ কি? ঘাস, আর লতা শব্দের অর্থ লতা পাতা, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওপর দিকে ওঠে, যাদের কাণ্ড দুর্বল, তাদেরকে বলা হয় লতা পাতা। পিপিলিকা, পিপিলিকা শব্দের অর্থ কি? পিঁপড়ে। সঞ্চয়, সঞ্চয় শব্দের অর্থ জমানো, মজুদ বা কিছু জমিয়ে রাখা। এবার দেখো বিপরীতার্থক শব্দ অর্থাৎ বিপরীত শব্দ। যাই আসি মানে কোথাও যাওয়া, আর আসি শব্দের অর্থ ফিরে আসা। সময় অসময়, সময় বলতে একটা নির্দিষ্ট সময়, আর অসময় মানে অন্য সময়। আগে পরে। শীত গ্রীষ্ম, শীত মানে শীতকাল, যখন ঠান্ডা পড়ে তখন শীতকাল, আর গ্রীষ্ম মানে গরমকাল। সঞ্চয় খরচ, সঞ্চয় মানে জমানো, আর খরচ মানে সেটা থেকে ব্যয় করা বা খরচ করা। এই বিপরীত শব্দগুলো তোমরা পড়বে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই ক্লাসে জানাবে। আজ এখানেই, বাই।